তো এবার একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কেকের ভিতরে বেটার দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটু খুঁচিয়ে দিতে হবে। এটা আসলে যতটুকু কোকো পাউডার দিব ততটুকু ময়দা এখান থেকে আমি উঠিয়ে রাখবো। এই আপেল দিয়ে কেউ কেক খায়? দেখেন গাইস, এরা আপেল দিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন, এরা আপেল দিয়ে কেক খাচ্ছে, আর একটা তো কেক খায় অজ্ঞান হয়ে গেছে। তুমি কি খাবে না চকলেট কেক? ঠিক আছে, দিয়ে দিয়েছি। তো 35 মিনিট পর আমি হচ্ছে আবার চেক কর। হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে আমি কেক বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কেক বানানোর জন্য সবগুলো জিনিসপত্র আমি এখানে রেডি করে নিয়েছি। আজকে যে কেকটা বানাবো সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক। এটা ছিল হচ্ছে একটা টাব কেক। তো ভাবলাম যে টাব কেক যেহেতু 500 ml এর টাব কেক ছিল, তো আমি ভাবলাম যে বাসার জন্য একটা টাব কেক বানাই, যেহেতু আমার বাচ্চারা খুবই পছন্দ করে চকলেট ফ্লেভারের কেক। আর আমি যে চকলেট কেক বানাই তার ভিতরে কিন্তু অনেক পরিমাণ করে চকলেট দেওয়া থাকে, চকলেট গানাশ অ্যাড করা থাকে। আর তো আজকে আমি হচ্ছে চকলেট স্পঞ্জ কেক বানাবো। তো আজকে কেকের মধ্যে কি কি উপকরণ লাগতেছে চলো সবকিছু এক নজরে দেখে নেই। সবগুলো উপকরণ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এখানে আছে ময়দা, আর এখানে চকলেট। এই চকলেটটা আমি ফ্রিজে রেখেছিলাম, বাট এখন হচ্ছে বের করে রেখেছি যাতে করে ঠান্ডা ছেড়ে যায়। আর এটা হচ্ছে বেকিং পাউডার, চিনিটা অল্পই আছে, আমার হয়ে যাবে। কোকো পাউডার, চকলেট ইমালশন, তো এগুলাই আমার লাগতেছে। এবার আমি মেজার করে নেব। এখানে আমি ময়দাটা দিব, ময়দাটা মেপে নিব। দিয়ে দেব বেকিং পাউডার, এই যে। আর এবার হচ্ছে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। যাই হোক, এগুলাকে এখন আবার চেলে নিতে হবে। এগুলোকে একটু আমি চেলে নিব চালনির সাহায্যে। ও সরি, আমি এখানে কোকো পাউডার দিতে ভুলে গিয়েছি, এখন কোকো পাউডারটাও দিয়ে দিব। আমি যতটুকু কোকো পাউডার দিব ততটুকু ময়দা এখান থেকে আমি উঠিয়ে রাখবো। তোমরা যদি আমার কেক ডেকোরেশন করার ভিডিও দেখতে চাও তাহলে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বেক উইথ মো, সেখানে তোমরা আমার সবগুলো ভিডিও পেয়ে যাবে। তো আশা করি সবাই ওই চ্যানেলটা, বেক উইথ মো যে চ্যানেলটা, ওই চ্যানেলটা তোমরা সবাই ভিজিট করবা। দেন এগুলাকে আমি সুন্দরভাবে মিক্সড করে নিব যাতে করে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। আর সবসময় চেষ্টা করতে হবে 2-3 বার এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। বাট আমি হচ্ছে একবার চালনি দিয়ে চেলে এভাবে করে একটা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এবারে আমি ডিম নিয়ে নিব। আর আমার ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, আজকের ডিমের সাইজগুলো খুবই ছোট ছিল। যাই হোক, 2টা ডিম দিয়ে দিয়েছি। আর আমার ডিমের কুসুম আমি আলাদা করতে চেয়েছিলাম, বাট আমার একটা কুসুম ভেঙে গিয়েছে। তো আমি এখন হচ্ছে ডিমের কুসুমটা আলাদা করব না, আমি এভাবে করেই বিট করে নিব। চিনি দিয়ে দিব 1/2 কাপ। যাই হোক, এখানে আমি হচ্ছে চকলেট ইমালশন যেটা থাকে সেটা আমি দিয়ে দিয়েছি। আর কালারটা কিন্তু এরকম চকলেটই হয়ে গিয়েছে। এবার আমি বিটারের কাঁটাটা খুলে নিব। এবার যে শুকনো উপকরণ ছিল সেগুলো আমি দিয়ে দিব। আর এদিকে আমি হচ্ছে ওভেনটা প্রিহিট করতে দিব। তো প্রিহিট আমি হচ্ছে 10 মিনিট করে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিব। তো 10 মিনিটের জন্য আমি ওভেনটাকে অন করে দিয়েছি, আপ ডাউন হিট অন করে। আর এখানে হচ্ছে 160 ডিগ্রি টেম্পারেচারে। তো
তো এদিকে হচ্ছে আমার ওভেনটা প্রিহিট হচ্ছে, আর এদিকে আমি কেকের ব্যাটারটা সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কেকের ব্যাটারটা আমি ভিতরে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটা কাঠের সাহায্যে খুঁচিয়ে দিতে হবে। বাট আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করতেছি, যেহেতু আমার কাছে কাঁটা চামচ ছিল। তো এটাকে ভালোভাবে খুঁচিয়ে দিতে হবে, যাতে করে এর ভিতর থেকে সব লাম্পস বা বাবল যেটা থাকে সেটা বের হয়ে যায়। আমি হচ্ছে ওভেনটা প্রিহিট করে রেখেছি, আর 10 মিনিট প্রায় হয়ে গেছে। এই যে ওভেনটা কিন্তু অন আছে, অন্ধকার ওইদিকে। তো ওভেনটা হচ্ছে অন আছে, ওভেনের মধ্যে আলো জ্বলতেছে। ওভেনটার টাইম কিন্তু এখনই শেষ হয়ে যাবে, আর শেষ হলে পরে আমি বেটারটা বসিয়ে দিব। মানভা, এটা কে? আমার মানভা, আমার জানটা। তুমি কি খাবে না চকলেট কেক? ঠিক আছে। তো কেকটাকে আমি হচ্ছে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, আর টাইমটা এখানে 35 মিনিট মতো দিয়ে দিয়েছি। তো 35 মিনিট পর আমি হচ্ছে আবার চেক করব, যদি না হয় কাঁচা থাকে তাহলে হচ্ছে আবার আমি 5-7 মিনিটের জন্য বেক করে নিব। আমাদের কেক বানানো রেডি। এই যে কেক এখানে, কেমন? অনেক সুন্দর। কেমন? তুমি খাই কি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছ? এত টেস্টি। এই আপেল দিয়ে কেউ কেক খায়? দেখেন গাইস, এরা আপেল দিয়ে কেক খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন, এরা আপেল দিয়ে কেক খাচ্ছে, আর একটা তো কেক খায় অজ্ঞান হয়ে গেছে। কেকের টেক্সচারটা একটু দেখি। না, আমি খাবো না, আমার এখন খাইতে ইচ্ছা করতেছে না। তুমি খাও। কেমন টেস্ট হয়েছে? চকলেট গানাশ কেকটাতে দেখেন কি পরিমাণে চকলেট গানাশ ব্যবহার করা হয়েছে, চকলেট ক্রিম দেন চকলেট কেক। দেখতেই অনেক অনেক বেশি লোভনীয়, তাই না মানহা? এক বক্স খেয়ে নিতে পারবে? হ্যাঁ। সত্যি এক বক্স খাইতে পারবে? হ্যাঁ। মানহা পারবে এক বক্স খাইতে? ইদি আল্লাহ, আমি পারবো না।